এই অ্যাওয়ার্ডটা সবার, এই অ্যাওয়ার্ডটা ওদেরও, এই অ্যাওয়ার্ডটা ওদেরও, এই অ্যাওয়ার্ডটা ওদেরও। আমি অনেক বড় সৌভাগ্যবতী যে আমার অনেক ভালো কলিগস আছে। তারা আমরা সুখে দুঃখে একসঙ্গেই থাকি, সুখ দুঃখ শেয়ার করি আর আনন্দটুকু ভাগাভাগি করে নিই। তো আমি অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছি শুনেই ওদেরকে আমি গাঁট বেঁধেছিলাম যে আমরা একসাথে যাব এবং একসাথে এসেছি, একসাথে যাচ্ছি, অ্যাওয়ার্ড নিয়েই বাড়ি ফিরছি। এই অ্যাওয়ার্ডটা সবার, এই অ্যাওয়ার্ডটা ওদেরও, এই অ্যাওয়ার্ডটা ওদেরও, এই অ্যাওয়ার্ডটা ওদেরও, এই অ্যাওয়ার্ডটা ওদের। আমরা উৎসাহিত করার জন্য মিঠুপার কাছে, মিঠুপার সাথে এসেছি। আমরা নিজেরাই গর্ব অনুভব করছি যে আমাদের একজন মানে কি বলবো আপা, বড় আপা এবং পথ প্রদর্শক, উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন মানেই আমরা পাচ্ছি, মায়েরা পাচ্ছি। মায়েরা সেই খুশিতে এবং তাকে আরো উৎসাহিত করার জন্য আমরা আপার সাথে একসাথে হয়েছি এবং মনে হচ্ছে যে আমরা সবাই মিলেই পেয়েছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি খুব চিৎকার করে উঠেছিলাম যখন আপাকে বলা হলো যে মনিরা মিঠু সত্যি অ্যাওয়ার্ডটা তাই। পেয়েছে, জোরে চিৎকার করেছি। তুমি হচ্ছে আমাদেরই গর্ব। আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই। আমাদের মানসিকতা এরকম যে এক মাস জিতে গেলে জিতে যাই আমরা সব। একদম। সবাই, একদম তাই। আমরা So, জিতে আমাদের গেছি। আনন্দটা একদম ওইভাবেই সমবন্টন হয়ে যায়। একেবারে, একেবারে, একদম। আসো, 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 আসো। থ্যাংক ইউ। আরেকটা সিংহবে। জি, অনেক চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ, কারণ বর্তমানে মায়ের ক্যারেক্টার এত বেশি গুরুত্বপূর্ণ যে আমি ভয়ে কাঁপতে থাকি। সত্যি আমি অনেক লাকি এবং আমি মানে নিজের সাথে নিজে প্রতিদিন চ্যালেঞ্জ করতে হয় যে এই ক্যারেক্টারটা থেকে ওই ক্যারেক্টারটা আমাকে ডিফারেন্ট করতে হবে। গেট আপ থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি সব কিছু আমাকে ব্যতিক্রম করতে হবে। মানে ভয়ে কাঁপছি রীতিমতন আমি। মোটামুটি মানে ভালো না খারাপও না, মাঝামাঝি আর কি। তবে আশা রাখি যে ধীরে ধীরে উন্নত হবে, আমরা আশাবাদী এবং আমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি এগিয়ে যাবে। মায়েদের চরিত্র অনেক ভালো হবে এবং দর্শকরা অনেক ভালো ভালো চরিত্র পাবে আমাদের মাধ্যমে। মায়েদের অনেক ভালো চরিত্র উপস্থাপন করতে চেষ্টা করব আমরা। আপনাদের মানে উৎসাহ পেলে অবশ্যই পাবো। এখানে আমাদের মনে হয় চ্যালেঞ্জটা এখন আমাদের চোখে বেশি পড়ে, কারণ হচ্ছে আমরা এখন একটা চ্যানেলের মধ্যে বন্দি না, আমরা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন জায়গায় আছি, যার কারণে সবাই আমাদেরকে দেখছে, ফোকাসও করছে, যার কারণে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু নিজের থেকে নিজেরই বেড়ে যাচ্ছে।